আমরা অনেকেই ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই, তবে বাধার সম্মুখীন হই ঠিকঠাক প্র্যাকটিস না করার কারণে। ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করার জন্য পার্টনার না পাওয়ায় এবং প্রয়োজনে নিজে নিজে সেলফ টক না করার পাশাপাশি ফ্লুয়েন্ট স্পিকারদের মতো সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করতে না পেরে তা ভেবে ভেবে প্র্যাকটিস শুরু না করাই আমাদের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে, আমরা প্রথমে স্মল টক দিয়ে শুরু করতে পারি, যেখানে ছোট ছোট প্রশ্ন করা হবে এবং উত্তর হবে ছোট ছোট। এর মধ্য দিয়েই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবো এবং ধীরে ধীরে ফ্লুয়েন্ট স্পিকারদের মতো আমরাও আত্মবিশ্বাসী স্পিকার হয়ে উঠতে পারবো। সো লেটস সি হাউ ক্যান উই স্টার্ট স্মল টক। Can I talk to you for a moment, please? Yes, please. Thank you. Your name, please? Sumaya Akhtar. You can call me Sumaya. All right. Is it cold today? Yes, a little. Where are you from? I am from Bogura. What do you do? I am a college student. How are your family members? They are well. Do you have any brother or a sister? Yes, I have a brother. What does he do? And what is his age? He is a student and he is 17. What's the time? It's 5 p.m. Oh, it's time to go. Thanks for your time being. My pleasure. ডিয়ার ভিউয়ার্স, আমরা ছোট ছোট এরকম প্রশ্ন করতে পারি এবং তার উত্তর প্রদান করতে পারি। সেটা হতে পারে খুবই সিম্পল। সে বিষয় নিয়ে আমাদের ততটা দুশ্চিন্তা না করে আমরা যদি এই প্র্যাকটিসগুলো করে যেতে পারি আর শিখতে পারি কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে তার উত্তর দিতে হয়, এই বিষয়গুলোই একসময় কথা বলার ক্ষেত্রে যে বাধার সৃষ্টি হয় তার জড়তা থেকে আমাদের মুক্তি দিতে পারে। তাই আর দেরি না করে আমরা যারা ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই, অবশ্যই আমরা যেন প্র্যাকটিস শুরু করতে পারি, কারণ এই প্র্যাকটিস আমাদের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করছি আমরা সকলেই এভাবে প্র্যাকটিস করব এবং আশানুরূপ ফল লাভে ধন্য হব। A bunch of thanks for your time being. If you like our videos, please don't forget to like, share, comment, and subscribe our channel. See you the next time. Thank you very much once again for your precious time being.